হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি 7 days স্কিন কেয়ার চ্যালেঞ্জ। যেই স্কিন রুটিনটা ফলো করলে দেখতে পারবে তোমাদের স্কিনটা প্রচুর পরিমাণে ব্রাইট, গ্লোয়িং আর গ্লাস স্কিন এফেক্টও পেয়ে যেতে পারো তোমরা। এই স্কিন কেয়ার রুটিনটা ফলো করার জন্য কি কি স্টেপ আমাদের করতে হবে চলো দেখে আসি। এই স্কিন কেয়ার রুটিনটা অবশ্যই করে তোমাদের কিন্তু 7 দিন অ্যাপ্লাই করতে হবে বেস্ট রেজাল্টটা পাওয়ার জন্য। তাই আর বেশি দেরি করব না, তোমাদেরকে স্কিন কেয়ার রুটিনটা দেখিয়ে দিই। চলো। সকাল সকাল ঘুম থেকে উঠেই ফার্স্টে আমি ভালো একটা সালফেট ফ্রি, প্যারাবিন ফ্রি ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ধুয়ে নিয়েছি। এবার আমি ঠান্ডা ঠান্ডা বরফটা মুখে অ্যাপ্লাই করব। আমি তো একটা ছোট বাটির মধ্যে করে বরফটা বানিয়েছি, মানে বরফটা রেডি করেছি। তোমরা চাইলে সিলিকনের অনলাইনে পাওয়া যায় আইস মোল্ড, সেটাও ইউজ করতে পারো। তো চলো ভালো করে আমি মুখের মধ্যে অ্যাপ্লাই করে নিই। হাতের মধ্যে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল, ওই জন্য কাপড় নিয়ে নিয়েছি। তোমাদেরও হাতে যদি ঠান্ডা লাগে তাহলে তোমরাও এরকম একটা রুমাল নিয়ে সুন্দর করে মুখটায় বুলিয়ে নেবে বরফটা। এই কাজটা আমাদের কিন্তু 10 মিনিট ধরে করতে হবে। এই বরফটা লাগালে দেখবে যাদের না পাফিনেস থাকে, ঘুম থেকে উঠলে মুখটা ফোলা ফোলা থাকে বা চোখের নিচটা ফোলা ফোলা ভাবটা থাকে, সেটা কিন্তু চলে যাবে আর স্কিনটাও অনেকটা টাইট হয়ে যাবে। 10 মিনিট ধরে তো মুখটা ডলে নিয়েছি ভালো করে বরফ দিয়ে। দেখো মুখটা একটু লাল লাল মতন হয়ে গেছে। এই লাল ভাবটা বেশিক্ষণ না, 20 মিনিট থাকবে, তারপর নিজে নিজেই ঠিক হয়ে যাবে। সেসব নিয়ে চিন্তা করার কোনো ব্যাপার নেই। তাহলে আমরা নেক্সট স্টেপে যাই। দেখো একটা বাটিতে নিয়ে নিয়েছি কাঁচা দুধ। কাঁচা দুধ তো জানোই স্কিনের জন্য কতটা ভালো। একটা তুলোর সাহায্যে এই কাঁচা দুধটা মুখের মধ্যে অ্যাপ্লাই করব। সুন্দর করে মুছে নেব, ক্লিনজিংয়ের কাজ করবে। আমি যেই রুটিনটা দেখাচ্ছি তোমরা যদি ঠিকঠাকভাবে এটাকে অ্যাপ্লাই করো তাহলে তোমরা চাইলে যে কোনো ফেস ওয়াশ স্কিপ করে যেতে পারো, নাও ইউজ করতে পারো। কিন্তু ফেস ওয়াশটা করলে কি বলো তো, স্কিন থেকে যেই নোংরাগুলো থাকে সেগুলো বেরিয়ে যায়, তাহলে যেটাই তুমি অ্যাপ্লাই করছো সেটা স্কিনের পোর্সের মধ্যে ভালোভাবে ঢুকবে। র মিল্কটা কিন্তু আমাদের ময়শ্চারাইজিংয়েরও কাজটা করে। তো আমার হয়ে গেছে 10 মিনিট। এবারে যেটুকু কাঁচা দুধ মুখে লেগেছিল সেটাকেও ভালো করে স্কিনের মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি। এবার একটা ফেস প্যাক বানিয়ে নেব। চলো কি কি লাগছে দেখাই। 2 চামচ বেসন, একটু টক দই আর অল্প একটুখানি হলুদ। তোমরা চাইলে এখানে কাঁচা হলুদও ইউজ করতে পারো, সেটা তো আরও ভালো। প্যাকটা কিন্তু একটু গাঢ় মতনই বানাবো, না হলে বেশি পাতলা হয়ে গেলে অ্যাপ্লাই করতেই অসুবিধা হবে। তার জন্য যতটুকু টক দই দরকার ততটাই নিয়েছি। দেখো সব কিছু মিশিয়ে প্যাকটা রেডিও হয়ে গেল। এবার আমি অ্যাপ্লাই করব। প্যাকের ঘনত্বটা ঠিক এরকমই হবে। প্যাকটা অ্যাপ্লাই করার আগে ফার্স্টেই কিন্তু আমাদের হেয়ারটা সিকিওর করে নিতে হবে একটা ব্যান্ড দিয়ে। তোমরাও কিন্তু যে কোনো প্যাক অ্যাপ্লাই করার আগে রাবার ব্যান্ড দিয়ে চুলটাকে আটকে নেবে, না হলে ওই প্যাকের মধ্যে পড়বে। বেসনটা ইউজ করেছি, এর মধ্যে রয়েছে ডিপ ক্লিনজিং, এক্সপ্লোরিয়েশন, ট্যান রিমুভাল আর ব্রাইটনিং প্রপার্টিস। এর সাথে সাথে স্কিনে যত ডেড স্কিন সেলসগুলো রয়েছে সেগুলো আউট হয়ে যাবে আর স্কিনের পোর্সগুলোও ছোট হয়ে যাবে। টক দইয়ে আছে ন্যাচারাল ময়শ্চারাইজার, অ্যান্টি এজিং প্রপার্টি আর ব্রাইটনিং প্রপার্টি। হলুদটা দেওয়ার ফলে তোমাদের স্কিনের ডার্ক স্পটসগুলো, পিগমেন্টেশন, অনেকের ব্রণ বা বিভিন্ন ধরনের ক্ষত থাকে সেটাও ঠিক হয়ে যাবে। তার মানে এর মধ্যে প্রচুর পরিমাণে হিলিং প্রপার্টি আছে আর ব্রাইটনিং অবশ্যই আছে। এই প্যাকে 3টে ইনগ্রিডিয়েন্টসের মধ্যেই কিন্তু ব্রাইটনিং প্রপার্টিটা অবশ্যই করে রয়েছে, যার জন্য তোমাদের স্কিনটা অবশ্যই ব্রাইট হয়ে যাবে। ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে দেখিয়েছি, এবার দেখো কিভাবে আঙুল দিয়েও তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো এটা। চোখের চারিদিকটা ছেড়ে দিতে হবে আর ঠোঁটটা ছেড়ে দিতে হবে। বাকি তোমরা সব জায়গায় প্যাকটা ইউজ করতে পারো। তোমরা চাইলে ঘাড়, গলায়, হাতে এই জায়গাগুলোতেও ইউজ করতে পারো। আজকে আমি শুধু মুখে অ্যাপ্লাই করেই তোমাদের দেখাচ্ছি কতটা রেজাল্ট দেবে। প্যাকটা এবার শুকানোর অপেক্ষা করতে হবে। দেখো অলরেডি 10 মিনিট হয়ে গেছে আর প্যাকটা দেখো অনেকটা শুকিয়েও এসছে, কিছু কিছু জায়গা বাদ দিয়ে। চুলটাকে আমি একটু উঁচু করে বেঁধে নিলাম, না হলে চুলটা খোলা ছিল, সাইড দিয়ে অল্প অল্প প্যাক লেগে যাচ্ছিল। কোনো প্যাক লাগালে কিন্তু একদম কথা বলা যাবে না, নালে ফিউচারে গিয়ে রিঙ্কেলস পড়ে যেতে পারে স্কিনে। দেখো প্যাকটা তো শুকিয়ে গেছে। যখন পুরোপুরি শুকিয়ে যাবে এরকম একটুখানি জল নেবে, নিয়ে পুরো মুখের মধ্যে জলটা দিয়ে প্যাকটা ভিজিয়ে নেবে। অল্প অল্প করে জল দেবে আর একটুখানি ম্যাসাজ করবে। যতটা প্রয়োজন তোমাদের মতন করে তোমরা জল নিতে পারো।
এইভাবে পুরো প্যাকটাকে কিন্তু আমরা ভিজিয়ে নেব আর এইভাবে ম্যাসাজটা করব। এইভাবে ম্যাসাজটা করলে তোমাদের কিন্তু স্কিনে স্ক্রাবেরও কাজ হয়ে যাবে, তাই আলাদা করে স্ক্রাবও করতে হবে না। এইভাবে 5 মিনিট ধরে আমরা ম্যাসাজটা করে নেব পুরো মুখে, তারপরে মুখটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। আমি এই ভিডিওতে যতই প্যাক বা বিভিন্ন ধরনের জিনিস ইউজ করছি সেগুলো কিন্তু লেফট ওভার যেটা থাকছে, মানে যেটা বেঁচে থাকছে, তোমরা কিন্তু এয়ার টাইট কন্টেনারের মধ্যে করে ফ্রিজে রেখে দিতে পারো। সেটা আবার 2 দিন ইউজও করতে পারবে। তোমরা আবার যদি চাও 7 দিনের মতন করে বানিয়ে রাখতে, সেটাও করতে পারো। 7 দিন এই জিনিসগুলো ভালোভাবেই থাকবে ফ্রিজে, নষ্ট হবে না। দেখো মুখটা ধুয়ে এসে গেছি, কতটা স্কিনটা ব্রাইট হয়ে গেছে অলরেডি। এবার নিয়ে নিয়েছি একটা আলু আর একটা টমেটো। এই আলু আর টমেটোটাকে ভালো করে ঘষুনি দিয়ে আমরা ঘষে নেব, যাতে এর থেকে খুব ইজিলি রসটা বেরিয়ে যায়। তোমরা চাইলে মিক্সিতেও কিন্তু এই পেস্টটা করে ছেঁকে নিতে পারো। আলুতে আছে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টি আর ডার্ক স্পট রিমুভাল প্রপার্টিও। টমেটো তোমাদের স্কিনে ডেড স্কিন সেলসটা রিমুভ করতে সাহায্য করবে। অ্যাগেইন পোর্সগুলোকে মিনিমাইজ করবে আর স্কিনটাকে প্লাম করে তুলবে, স্কিনের ইলাস্টিসিটি বাড়িয়ে তুলবে। আর রয়েছে অ্যান্টি এজিং প্রপার্টিও। আমি এইভাবে আলু গ্রেট করে রসটাকে দেখো বার করে নিচ্ছি। আমি এখানে ছোট সাইজের একটা আলু নিয়েছিলাম, যার জন্য এতটা আলুর রস আমি পেয়ে গেছি। এটা দিয়ে আমার 2-3 দিন হয়ে যাবে। এরপরে টমেটোটা আমরা গ্রেট করে নিচ্ছি। টমেটোটা গ্রেট খুব ইজিলিভাবে হয়ে যাবে আর এটা দিয়ে তাড়াতাড়ি রসটাও আমরা বার করে নিতে পারবো। তো আমরা এইভাবে টমেটো আর আলুর রসটা আমরা বার করে নিচ্ছি। আজকের যে প্রসেসগুলো আমি দেখাচ্ছি সেটা কিন্তু যে কোনো বয়সের মানুষই করতে পারো, আর স্কিন যেরমই হোক না কেন ইউজ করতে পারো। ড্রাই স্কিন, নর্মাল স্কিন হলেও ইউজ করতে পারো। আর যদি তোমাদের অয়েলি স্কিন হয় তাহলে 2 ফোঁটা লেবুর রস দিয়ে নেবে। একটা তুলোর সাহায্যে আমি এইভাবে মুখের মধ্যে এইটা লাগিয়ে নেব। এইটা লাগানোর সময় খেয়াল রাখবে চোখে যেন না যায়, চোখের আশপাশে একটু সাবধানে এটা লাগিয়ে নেবে। এটা পুরো মুখে, গলায়, ঘাড়ে, হাতেও তোমরা অ্যাপ্লাই করতে পারো। আমি তো তুলো দিয়ে এটা অ্যাপ্লাই করছি, তোমরা যদি চাও কোনো স্প্রে বোতলের মধ্যে নিয়েও কিন্তু স্প্রে করে এটা অ্যাপ্লাই করতে পারো। এটা লাগিয়ে রেখে দিতে হবে আমাদের 15 থেকে 20 মিনিটের জন্য, তারপর নর্মাল জলে ধুয়ে ফেলতে হবে। স্কিনটা কত সুন্দর দেখো, প্লাম্প হয়ে গেছে। এখনই কিন্তু শেষ হয়নি, আরও একটা জিনিস অ্যাপ্লাই করব, সেটা হলো টক দই। এর আগেও টক দইটা আমি কিন্তু প্যাকে ইউজ করেছি, এবার ডাইরেক্ট ইউজ করব। টক দইতে তো আগেই বলে দিয়েছি কি কি প্রপার্টিজ রয়েছে। টক দইটা আমাদের পেটের জন্য, স্কিনের জন্য, ইভেন চুলের জন্য খুব ভালো। টক দই দিয়েই আমি চুলে একটা প্যাক অ্যাপ্লাই করেছিলাম, দুর্দান্ত রেজাল্ট পেয়েছি। সেই ভিডিওটাও আমার প্রোফাইলে পেয়ে যাবে। টক দইটা দেখো সুন্দর করে পুরো মুখে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপরে কিন্তু আমাদের এইটা ভালো করে ম্যাসাজ করতে হবে স্কিনে, যতক্ষণ না অ্যাবজর্ব করে যাচ্ছে। পুরো দইটা আমাদের স্কিনের মধ্যে অ্যাবজর্ব করে নিতে হবে। দেখো আমি কিভাবে ম্যাসাজটা করছি, এইভাবে জেন্টলভাবে একদম হালকা আলতো হাতে ম্যাসাজটা করবে। দেখো আমি 5 মিনিট হয়ে গেছে, এর মধ্যেই কি সুন্দর স্কিনের মধ্যে অ্যাবজর্ব করতে শুরু করে দিয়েছে। এইভাবেই আমরা ম্যাসাজ করে পুরো টক দইটা আমরা স্কিনের মধ্যে অ্যাবজর্ব করতে দেব। তোমরা কিন্তু চুলটাকে একটু রাবার ব্যান্ড দিয়ে বেঁধে নিও, একটু স্টাইল করতে গিয়ে চুলের মধ্যে সব লেগে যাচ্ছে। পুরো দইটা তো মুখে অ্যাবজর্ব হয়ে গেছে, এবার আমি নর্মাল জলে মুখটা ধুয়ে আসছি। কি দেখতে পাচ্ছ রেজাল্টটা, কতটা হোয়াইট হয়ে গেছে মুখটা আর কতটা গ্লো করছে। এখনও কিন্তু আমি মুখে কোনো ক্রিম ইউজ করিনি। এবারে একটা আমি ময়েশ্চারাইজার ইউজ করব। তোমরা তোমাদের স্কিন টাইপ অনুযায়ী ময়েশ্চারাইজার ইউজ করে নেবে। চেষ্টা করবে যেই ক্রিমে হোয়াইটনিং লেখা থাকে সেই ক্রিমগুলো অ্যাভয়েড করার, কারণ যতদিন তুমি ওই ক্রিমটা ইউজ করবে ততদিন কিন্তু তোমার স্কিনটা ভালো থাকবে। যখনই তুমি সেই ক্রিমটা ইউজ করা বন্ধ করে দেবে, তোমার স্কিনটা যতটা ভালো আছে তার থেকে দ্বিগুণ খারাপ করে দেবে। আমার সাথে এরকম ইনসিডেন্ট একবার হয়েছিল। তারপর থেকে আমি এরকম ন্যাচারাল হোম রেমেডিগুলোই ইউজ করি। আমার স্কিনটা দেখো কতটা হেলদি রয়েছে। আমি তো একটা ময়েশ্চারাইজার ইউজ করে নিলাম, তোমরা দেখতে পাচ্ছ। আমি যেইভাবে টিপসগুলো দেখালাম তোমরা যদি অ্যাপ্লাই করো অবশ্যই আমার মতন স্কিন তোমরা অ্যাচিভ করতে পারবে, তাও আবার 7 দিনেই। তো চলো আজকের থেকে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করা যাক।
আর কিছু কথা তোমাদের বলার ছিল। দেখতেই পাচ্ছ স্কিনটা কত হেলদি আর ব্রাইট হয়ে গেছে। এই স্কিনটা তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই করে 7 দিন এই প্রসেসটা করতে হবে। তো আমি একবার প্রসেসটা করাতে স্কিনটা দেখতে পাচ্ছ কতটাই ব্রাইট হয়ে গেছে। তো অবশ্যই করে প্রসেসটা কন্টিনিউ করো আরও সুন্দর রেজাল্ট পাওয়ার জন্য। 7 দিন যদি তোমরা এই পুরো প্রসেসটা করো তাহলে অবশ্যই রেজাল্ট পাবে। আর কিছু জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, এই গরমের মধ্যে অবশ্যই করে 3 থেকে 4 লিটার জল অবশ্যই খেতে হবে। আর বাইরে বেরোলে অবশ্যই করে সানস্ক্রিনটা ইউজ করবে, না হলে যতই তুমি এই রুটিনটা মেনটেন করো না কেন স্কিনটা কিন্তু সেই ট্যান পড়ে যাবে। তো সুতরাং সানস্ক্রিনটা অবশ্যই মাস্ট ইউজ করবে আর চেষ্টা করবে এই রুটিনটা রাতের দিকে করার, তাহলে সব থেকে ভালো রেজাল্টটা পাওয়া যায়। তো আজকের মতন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।